এক রাতেই যেন বদলে গেল পুরো চিত্র। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের ঐতিহ্যবাহী সাদে গ্রাম। মুহূর্তেই আগুনে গ্রাস করে প্রায় ১২০টি ঘর। আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় ৩২০ বাসিন্দা। তবে স্বস্তির খবর, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার খবর নেই। ২২ আগস্ট রাতে স্থানীয় সময় সোয়া ১০টার দিকে গ্রামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের লেলিহান শিখা একের পর এক গ্রাস করে ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশের তৈরি ঘরগুলো। অনেক বাড়ির ছাদ ছিল শুকনো আলাং আলাং ঘাসের তৈরি, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বসতিতে। রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা। প্রায় ৭ ঘন্টা পর রোববার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় প্রায় ১২০টি ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, জাদুঘর, ছোট ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি স্থাপনা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩২০ জন। আগুনে শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের জীবিকাও। পর্যটন নির্ভর এই এলাকায় অনেকে ঐতিহ্যবাহী বয়নশিল্প, পর্যটক গাইড এবং স্থানীয় পণ্য বিক্রির মাধ্যমে আয় করতেন। আগুন থেকে বাঁচতে শিশু, নারী ও বয়স্কদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন ক্ষতিগ্রস্তদের খাবার ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।